আজকে আমি সকাল সকাল বাজারে চলে আসলাম। আর সকাল সকাল আসলে একেবারে বরফ ছাড়া টাটকা মাছ পাওয়া যায়, জ্যান্ত মাছ। এখানে যে দেখেন শিং মাছ, পাঁচমিশালি মাছ, আর আজকে অনেকগুলো ইলিশ মাছ বাজারে উঠেছে। যেহেতু এখন ইলিশ মাছের সিজন, প্রচুর ইলিশ মাছ উঠেছে, তো আমি কিছু মাছ কেনাকাটা করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তো আমি কিছু টাটকা সবজি কিনলাম, আর একেবারে সকাল সকাল আসলে একেবারে টাটকা পাওয়া যায় সব কিছু এখানে। তাই দেখে লোভ সামলাতে পারলাম না, সবজি কেনাকাটা করলাম। আজকে আমি শিং মাছ দিয়ে চিচিঙ্গা রান্না করব। আর শিং মাছটাকে আমি ভালোভাবে একদম পরিষ্কার করে সাদা দবদবে পরিষ্কার করে নিয়েছি, সেটা আমি স্কিপ করেছি, সেটা ভিডিও ধারণ করিনি। তো আমি আজকে চিচিঙ্গা দিয়ে শিং মাছ রান্না করব। আর শিং মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে, তাই আজকে আমি শিং মাছ দিয়ে চিচিঙ্গার ঝোল রান্না করব। আর এখানে দেখেন আমি একেবারে টাটকা শাক নিয়ে আসছি। আর এই যে শাক, চিচিঙ্গা আর কচু শাক। তো আমি আজকে চিচিঙ্গা দিয়ে শিং মাছ রান্না করব। এরপরে আমি চিচিঙ্গাটাকে কেটে নেব। আর চিচিঙ্গাটা একেবারে কচি, আর চিচিঙ্গা শক্ত হলে খেতে ভালো লাগে না। আর এই যে কোনো তরকারি দিয়ে শিং মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। আর আজকে আমি চিচিঙ্গা দিয়ে শিং মাছের ঝোল রান্না করব। এবং চিচিঙ্গাটাকে আমি কেটে নেব। এই তো এখন আমি চিচিঙ্গাটাকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি এভাবে চিচিঙ্গা কাটা খুব পছন্দ করি। এ তো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে তেল দিয়েছি। এখন শিং মাছটাকে হালকা লবণ, হলুদ, মরিচ দিয়ে আমি হালকা করে ভেজে নেব। একদম জ্যান্ত শিং মাছ, তারপরে আমি একটু ভেজে রান্না করব, কারণ আমি যে কোনো মাছ ভাজি করে রান্না করি, না হলে আমি খেতে পারি না। একজনে একভাবে রান্না করে, সমস্যা নেই, আমি ভেজে রান্না করি। আর ভেজে রান্না করলে খেতে খুব ভালো লাগে আমার কাছে। তো আমি ওই হাঁড়িতে আরও কিছু পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আর আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বাদামি কালার করে একটু ভেজে নেব, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। তখন হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দেব। আর সামান্য কিছু আদা দিয়ে দেব, যেহেতু শিং মাছ আপনারা আদাটা স্কিপ করতে পারেন। তো মশলাটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমি সামান্য কিছু পানি অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন 2 চামচের মতো লাল মরিচের গুঁড়া দেব। আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়েছি। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই যে দেখেন মাছটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, বেশি একটা কড়া করে ভাজি করিনি। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম, আর সাথে একটা আলু দিয়েছি। তো সব মশলার সাথে চিচিঙ্গাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর চিচিঙ্গাটা একেবারে কচি দেখেন। তো আমি কয়েক মিনিট ঢেকে দিয়ে দেব। এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর তরকারিটা যতই কষাবো খেতে ততটাই ভালো লাগবে। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি 1 মগের মতো পানি দিয়ে দেব, যেহেতু এতে শিং মাছের ঝোল হবে। তো আমি এখন কয়েক মিনিট ঢেকে দিয়ে রান্না করে নেব। আর চিচিঙ্গাটা একটু নরম সবজি, এটা বেশি সিদ্ধ হতে সময় লাগবে না। এই তো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ফ্রোজেন করে রাখা কিছু টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিলে তরকারিটা খেতে খুব ভালো লাগে।
আরও কয়েক মিনিটের জন্য রেখে দিলাম। এখন ভেজে রাখা শিং মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই শিং মাছগুলো বড় সাইজের শিং মাছ। তো নেড়ে চেড়ে আমি তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে শিং মাছের ঝোল। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।